রাজশাহী বা চাঁপাই অঞ্চলে বিশেষ এই রুটি, কালাই রুটির কথা বলছিলাম। অনেকে বলেন মাসকালাই, আমরা বলি শুধু কালাই। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশ মাসকালাই ডাল নামেই পরিচিত। অনেক অঞ্চলে এই ডাল খায় না, কিন্তু আমরা এই ডালের যে গুঁড়া পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু চালের গুঁড়ার সাথে ময়দা বা আটা যেটাই বলেন না কেন সেটা মিশিয়ে খুব সুন্দর করে মিক্সড করে খুবই ভালো করে আমরা রুটি বানিয়ে খাই। এই রুটিটা সচরাচর যে নর্মাল প্রত্যেক দিনের যে ডেইলি রুটি আমাদের হয় এইরকম না। এই রুটিটা হয় একটু মোটা, সাধারণ রুটি থেকে তুলনায় একটু মোটা এবং বেশ অনেক বড় বড়, এবং বেশ একটা হিট দিয়ে রুটিটা বানাতে হয়। খুব বেশি মজা লাগে, যেহেতু এটা ডালের একটা সংমিশ্রণ থাকে, এই কারণে আমাদের কাছে অনেক মজা লাগে এবং অনেক জনপ্রিয়। বিশেষ করে তো শীতকালে খুবই বেশি ভালোবাসে, খুব ভালো পারে আমার দাদিরা বা মা বানাতে। তো আমি কিন্তু খুব একটা ভালো না পারলেও মোটামুটি ভালো পারি, তবে খারাপ পারি না। আর সাথে কিন্তু বেগুন ভর্তা হলে আমার আর কিছু লাগে না। তবে সবচেয়ে বড় বিশেষত্ব হলো কালাই রুটি খাই কিন্তু মরিচের ঝাল দিয়ে। যে কোনো মরিচের ঝাল, কাঁচা মরিচের ঝাল হতে পারে কিংবা এখানে শুকনো মরিচের ঝাল হতে পারে, আর সাথে থাকে ভর্তা। ভর্তাটা মাস্ট বি বেগুনের ভর্তা হয়, অন্য কোনো ভর্তা হয় না। তবে এখন কিন্তু দিনের পরিবর্তনে দেখা যাচ্ছে শুটকি ভর্তা দেখাই অনেকে। এটা গরুর গোশ, গরুর বট, ভুঁড়ি যেটাই বলেন না কেন, হাঁস, এগুলোর সাথে। আর আমাদের রাজশাহীতে তো বেশ অনেকগুলোই দোকান এখন আছে, উপশহরে বা বিভিন্ন এলাকা ভিত্তিক দোকানগুলো আছে, যেগুলো একেবারে দেখা যায় যে কোর্টের আশেপাশে বা রোড সাইডে আছে। তারা কিন্তু ভর্তা ঝাল দিয়ে বেসিক্যালি বিক্রি করে। আর যারা একটু এটা আরেকটু বেটারভাবে তৈরি করেন বা তারা এর সাথে রেখে দেয় ওই যে হাঁসের গোশ, রাজহাঁস, পাতিহাঁস, গরুর গোশ, সাথে দেখা যায় এখানে যে বট আছে। আসলে খুবই মজা লাগে, আর শীতকালে গরম গরম রুটি খুবই ভালো লাগে। আমি জানি না আর দেশে কেউ কোথায় খায়, তবে আমি মাঝে মাঝে খাই। আর শীতকালে যেহেতু এটা খেতে ভালো লাগে, আমি আজকে চেষ্টা করেছিলাম যে একটু খাবো। বানানো আমার কাছে মনে হচ্ছে খুব সহজ, তবে অনেকে পারে না এটা, আবার অনেকে হাতে আমি একদম হাতে বানাতে পারি না, তাই তো এইভাবে পাটা পরে একটা নতুন পলিথিন নিয়ে নিই। পলিথিন কিন্তু আমার নতুন ছিল, কেউ পুরোনো ভাববে না। সকালবেলা এইভাবে আসলে আটাগুলো সেনে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এরপরে বেগুনটা ভর্তা করে নিয়েছিলাম, ভিডিওতে দেখতে পেলেন। আর 5টা এখানে বানিয়েছিলাম, 5টার মধ্যে মোট 3টা বানিয়েছিলাম। আমরা দুজনে এখানে 50-50 করে খেয়েছিলাম, যেহেতু আমি আর আমার কাছে একটা ছোটো মেয়ে থাকে, এই কারণে। আমার বাচ্চারাও এটা খুব একটা লাইক করে না, বা আমার আর ওইভাবে খাওয়ার মতো কেউ নেই। তবে একদিন আমি আমার পরিবারের মানুষকে খাইয়েছিলাম, এটা ভালো লেগেছিলো, সবাই পছন্দ করেছিল, আলহামদুলিল্লাহ। সেদিনের মরিচ ভর্তাটা অনেক ভালো ছিল। আজকে আর এখানে আমি মরিচ ভর্তা করি না, শুধুমাত্র বেগুন ভর্তা দেখাবো। তো কালাই রুটির কিন্তু আমার মা বলতো যত বেশি এখানে সানবা, অর্থাৎ যত বেশি চটকাবা, কে কীভাবে বলেন আসলে জানা নাই আমার। আমার মা বলতে হবে যত বেশি সেনে সেনে করবো তত বেশি সফট হবে। তো আমিও এখানে চেষ্টা করছিলাম খুব ভালো মতো সফট করে করে নেওয়ার। আর এইখানে এভাবে আঙ্গুল দিয়ে প্রেস করে করে গোল করে নিয়েছিলাম। যত বেশি গোল করবেন তত বেশি সুন্দর লাগে। তবে এখানে সবসময় মনে রাখতে হবে আটা যদি খুব ভালোভাবে না মথা হয় বা সানা হয়, তাহলে সাইডগুলো কিন্তু ফেটে যাবে। আলহামদুলিল্লাহ আমার রুটি একেবারেই খারাপ হয় না, মোটামুটি ভালো হয়, আসলে চলে। আসলে রুটি যেভাবে করবেন সেভাবে তো পেটে যাবে, তারপরেও কিন্তু দেখার একটা সৌন্দর্য আছে। রুটি মানেই গোল, যত গোল হয় তত ভালো লাগে। তো আমার রুটি কিন্তু এইখানে বানানো শেষ। আর এইখানে এই খোলাটাও আমি রাজশাহী থেকে এনেছিলাম। দুর্ভাগ্যক্রমে খোলাটা অনেক বছর ধরে ব্যবহার করে করে ফেটে গেছে। কিন্তু ওই যে মায়ের জিনিস, সংসারে তো প্রত্যেকটা জিনিসই মেয়েদের মায়ের জিনিস, এই জন্য তো বলে যে মুড়া ঝাঁটুটাও ফেলে না। তো আমিও এরকম আসলে রেখে দিয়েছি। আসলে মোট কথা হচ্ছে আমার আর কেনা হয় নাই, তাই এটা দিয়ে কাজ চালাই। এই রুটিটা করতে কিন্তু বেশ সময় নিয়ে ভাজতে হয় রুটিটা। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যত বেশি লাল হয় তত বেশি মজা লাগে। যদিও আমার বাচ্চারা রুটি একটু লাল দাগ হলে বা কালো হয়ে গেলে আর খেতে চায় না। কিন্তু এই রুটিটা যত বেশি লাল লাল করে সেঁকা হয় তত বেশি খেতে মজা লাগে। আমি তো রুটি সেঁকছিলাম আর খাচ্ছিলাম, কেননা এটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। চেষ্টা করি আমি আমার মতো করার, কিন্তু একদম খারাপ হয়নি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। যে খেতে পছন্দ করেন অবশ্যই একটা টুস করে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।